এখন আমরা যদি এটা দেখি যে এটার ইম্প্যাক্টটা কি, টেম্পারেচার ইম্প্যাক্টটা আমাদের ডিভাইসের মধ্যে কি পড়ে। আমরা ভিওসি এর একটা ফর্মুলা দেখে আসছি অনেক দিন ধরেই, কেটি বাই কিউ লন আই ফোটন ডিভাইডেড বাই আই নট। এই আই নটটা হচ্ছে আমাদের ডার্ক কারেন্ট। এখন এই ডার্ক কারেন্টটা কেন আসতো? এই ডার্ক কারেন্টটা আসতো রিকম্বিনেশনের উপর, যে থার্মালি জেনারেটেড যে ইএইচপি গুলো আসতো, ওগুলো যদি রিকম্বিনেশন বেশি হয়ে যায় তাহলে আই নটটা বেড়ে যায়। এখন রিকম্বাইন করবে কে? রিকম্বাইন করার জন্য আমার ফ্রি চার্জ ক্যারিয়ারের প্রয়োজন পড়তো। এখন তুমি দেখো, এটা ধরো টি সমান 0 কেলভিন, টি ইকুয়াল টু 0 কেলভিন। এটার জন্য থার্মালি জেনারেটেড কিছু, হয়তো টি সমান 0 কেলভিনে থাকবে না, ধরো 50 কেলভিন বললাম। 50 কেলভিনে এখানে কিছু থার্মালি জেনারেটেড ইএইচপি আছে, এখানে কিছু হোল আছে, এখানে কিছু ইলেকট্রন আছে। এখন টেম্পারেচারটা যখন আমি হয়তো অনেক বড় করে দিচ্ছি, টেম্পারেচার ধরো 200 কেলভিন, তখন দেখো তোমার ব্যান্ড গ্যাপটা কিন্তু ছোট। ব্যান্ড গ্যাপ ছোট মানে কি? এইবার থার্মালি জেনারেটেড ইলেকট্রন যদি এখানে ধরো 100টা থেকে থাকে, এইবার ধরো আছে ধরো 1000টা, আমরা র্যান্ডমলি একটা ভ্যালু ধরে বলতেছি। তাহলে এখন থার্মালি জেনারেটেড ইলেকট্রন হোল কিন্তু বেশি পরিমাণে আছে। এখন যখন তোমার সানলাইট পড়লো, সানলাইট পড়ার কারণে কি হবে? এখানে উম, যদি ধরো এন টাইপ ম্যাটেরিয়াল বলতেছি এটাকে, তাহলে এখানেও কিছু ইলেকট্রন তৈরি হইলো। সরি, এটাকে পি টাইপ ম্যাটেরিয়াল বলি আমরা, বেজ যেটা চিন্তা করি, বেজ কনসিডার করে করি। আর এখানে কিছু হোল আছে। এখন এটা যেহেতু পি টাইপ ম্যাটেরিয়াল এবং এটাতে থার্মালি জেনারেটেড ইলেকট্রনের সংখ্যা কিন্তু অনেকগুলো। কারণ কি, ওই যে একটু আগে দেখলাম টেম্পারেচার বেশি, তাহলে থার্মালি জেনারেটেড ইএইচপি বেশি। তাহলে যেহেতু থার্মালি জেনারেটেড ইলেকট্রন অনেক, এই ইলেকট্রন এবং হোল অনেক বেশি আছে, তার মধ্যে কি করবে? সে এই যে ফটো জেনারেটেড ইলেকট্রন যেগুলো তৈরি হবে, এগুলোকে কি করবে? কুইকলি রিকম্বাইন করে ফেলবে। যখন এই যে রিকম্বিনেশনটা তাহলে বেড়ে গেল, কারণ কি? ওই যে থার্মালি জেনারেটেড ইএইচপি এখানে এক্সিস্ট করতো। এই রিকম্বিনেশন বেড়ে যাওয়ার কারণে কি, আই নট বা ডার্ক কারেন্টটা বড় হয়ে যাবে, এবং এই ডার্ক কারেন্টটা বড় হওয়ার কারণে ওপেন সার্কিট ভোল্টেজটা তোমার ছোট হয়ে যাবে। এই জন্য তুমি দেখো এই যে ব্লু যেটা, এটা হচ্ছে লো টেম্পারেচারের কার্ভ, আর রেড যেটা, এটা হচ্ছে হাই টেম্পারেচারের কার্ভ। তোমার যখন টেম্পারেচার বেশি, তখন তোমার ভিওসি যেটা আছে, এই ভিওসিটা কমে যাচ্ছে, এবং বেশ ভালো পরিমাণেরই কমতেছে। এই জন্য আবার যদি তুমি দেখো এখানে আইএসসি, শর্ট সার্কিট কারেন্ট যেটা, এই কারেন্টটা আবার বেড়ে গেছে। এই আইএসসি বেড়ে যাওয়ার রিজনটা কি? আইএসসি জিনিসটা আসলে কি ছিল? ওই যে দেখো তো, আমরা গ্রাফ ড্র করতাম, এর মধ্যে এই ব্ল্যাকটা হচ্ছে তোমার ফটো কারেন্ট, আইপিএইচ সমান সমান আইএসসি। এটা ডিপেন্ড করতো কার উপর? এটা সলিডলি ডিপেন্ড করতো কি পরিমাণ তোমার ইএইচপি জেনারেট করছে তার উপর। আর তার সাথে একটা থাকতো ডায়োড কারেন্ট। এই দুইটাকে যোগ করে আমরা কার্ভটা দেখাইতাম এই রকমের। তাহলে এটা থাকতো তোমার ভিওসি, আর সরি, এটা থাকতো তোমার আইএসসি, আর এটা থাকতো তোমার ভিওসি। এখন যখন তোমার সানলাইট বেশি, সরি টেম্পারেচার বেশি, তখন কি হবে দেখো। আমাদের টেম্পারেচার যখন বেশি, এটা মনে করো আবার সেই অল্প টেম্পারেচারের কার্ভ 50 কেলভিন, আর এটা ধরো টি সমান সমান 300 কেলভিনের কার্ভ। তাহলে এখানে কি এনার্জি গ্যাপ বড়, ইজি 1, এটা হচ্ছে এনার্জি গ্যাপ ছোট, ইজি 2, এবং আমরা দেখতে পাচ্ছি ইজি 1 গ্রেটার দেন ইজি 2। তাহলে একটা সেম লাইটে, সেম ইন্টেন্সিটির লাইট এখানেও পড়লো, সেম ইন্টেন্সিটির লাইট এখানেও পড়লো। এখানে যে ইএইচপি জেনারেট হয়েছে ধরো 100টা, এখানে ধরো ইএইচপি জেনারেট হয়েছে 150টা। এতে করে কি হইলো? এখানে ইএইচপি, ফটো জেনারেটেড ইলেকট্রন হোল পেয়ারের সংখ্যা বেশি। যেহেতু ফটো জেনারেটেড ইএইচপি বেশি, তাহলে কি আইএসসি কিংবা আই ফটো কারেন্টটা বেশি। তাহলে এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছিলাম, যখনই আমার টেম্পারেচারটা বেশি, তখন কি আমার ফটো জেনারেটেড ইলেকট্রন বেশি হয়, এই জন্য আমার শর্ট সার্কিট কারেন্টটাও বেশি হয়। তাহলে এখান থেকে আমরা আরেকটা অবজারভেশনে পৌঁছাইতে পারি, যে আমার তো ওভারঅল ইফিসিয়েন্সি ইটা তো প্রপোর্শনাল টু ছিল আইএসসি মাল্টিপ্লাই বাই ভিওসি, এটার প্রপোর্শনাল, দুইটার গুণফলের প্রপোর্শনাল। এই জন্য কিন্তু আমরা যখন এই টেম্পারেচার ইম্প্যাক্টটা দেখতে পাচ্ছি, আমরা দেখতেছি যে ভিওসি কিন্তু সিগনিফিকেন্টলি ড্রপ করে, কিন্তু শর্ট সার্কিট কারেন্টটা কি খুব অল্প পরিমাণেই বাড়ে। তার মানে আমরা যদি এরকমটা চিন্তা করি যে টেম্পারেচার সানলাইট যত বেশি হবে,
তত বেশি পরিমাণে আমার ইফিসিয়েন্সি বাড়তে থাকবে এবং আউটপুট পাওয়ার বাড়তে থাকবে। এটা আমাদের একটা জেনারেল আইডিয়া হয়ে থাকতে পারে, বাট আমরা এখান থেকে এটা দেখতে পারতেছি যে এই জিনিসটা কিন্তু পুরোপুরি সত্য না, যে যত টেম্পারেচার বেশি তত যে আমার সোলার সেলের আউটপুট বেশি হবে এরকমটা না, বরং দেখা যায় একটা মডারেট টেম্পারেচারে সোলার সেল সবচেয়ে বেশি পাওয়ার প্রডিউস করে। হাই টেম্পারেচার ধরো 40, 45, 50 এরকম টেম্পারেচার উঠে গেলে আমাদের সোলার সেলের ইফিসিয়েন্সিও ফল করে এবং এটা আউটপুট পাওয়ার যেটা আসে সেটাও ফল করতে থাকে।